আমরা পড়তে চলেছি নেইসেরিয়া গনোরহোইয়া, স্পেলিংটা দেখো, গনোরহোইয়া। ঠিক আছে, গ্রাম পজিটিভ একটা ডিপ্লোকক্কাই, এই যে গ্রাম পজিটিভ একটা ডিপ্লোকক্কাই, এটা এসটিডি করে, ক্যাটালাইজ অক্সিডেজ পজিটিভ, তো নট মোটাইল, টুইচিং মোটিলিটি দেখতে পাওয়া যায়। আর পিলি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিরুলেন্স ফ্যাক্টর। তো এখানে ভিরুলেন্স ফ্যাক্টরগুলোর পিওয়াইকিউ ছিল একটা, যে মোস্ট ভিরুলেন্ট, এটা কিডনি শেপড বা বিন শেপড, নন ক্যাপসুলেটেড, এই যে এইগুলো হচ্ছে ইন গনোরিয়া, এই যে ডট ডটগুলো একটা ব্যাকটেরিয়াকে এরকম দেখতে। ঠিক আছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিরুলেন্স ফ্যাক্টর ইজ পিলি। আদার মেমব্রেন প্রোটিনস কী কী আছে? ওএমপি, মানে আদার ভিরুলেন্স ফ্যাক্টর ওএমপি, আদার মেমব্রেন প্রোটিন, সেগুলো হচ্ছে পোরিন প্রোটিন 1, এই যে পোরিন প্রোটিন দুরকম আছে, একটা পর B1A, পর B1B। পোরিন প্রোটিন একটা হচ্ছে পোরিন 1, মোর দ্যান 50% অফ টোটাল ওএমটি ইজ আউটার মেমব্রেন ট্রান্সপোর্টারের মধ্যে মোর দ্যান 50% ইজ পোরিন প্রোটিন। তো এটা একটা ট্রান্সমেমব্রেন চ্যানেল, দুটো সেরোটাইপ আছে, এই যে পর B1A, পর B1B। ঠিক আছে, এর মধ্যে পর B1A সেটা হচ্ছে ইনভেসিভ স্ট্রেন, দুটো সেরোটাইপ। আচ্ছা, আউটার মেমব্রেন প্রোটিন হচ্ছে প্রোটিন 2, এটা হচ্ছে প্রোটিন 1, আর এটা হচ্ছে প্রোটিন 2, দ্যাট ইজ আউটার মেমব্রেন প্রোটিন, দ্যাট ইজ ওপা প্রোটিন। এই যে আউটার মেমব্রেন প্রোটিন, দ্যাট ইজ ওপা প্রোটিন, দ্যাট ইজ প্রোটিন 2। এটা পোরিন প্রোটিন হলো, একটা ওপা প্রোটিন হলো। আর কি কি আছে? আর আছে হচ্ছে ট্রান্সফেরিন বাইন্ডিং প্রোটিন, ল্যাক্টোফেরিন বাইন্ডিং প্রোটিন, IgA1 প্রোটিয়েজ, আর ইন্ডোটক্সিন LOS। ঠিক আছে, এখানে দেখো LOS ইন্ডোটক্সিন দেখতে পাচ্ছি, তো LIT লাইট করে মনে রেখেছিলাম, তো L দিয়ে ল্যাক্টোফেরিন বাইন্ডিং প্রোটিন, I দিয়ে IgA প্রোটিয়েজ, T দিয়ে হচ্ছে ট্রান্সফেরিন বাইন্ডিং প্রোটিন, আর E দিয়ে ইন্ডোটক্সিন, দ্যাট ইজ LOS ইন্ডোটক্সিন। ঠিক আছে, তো যেটা ট্রান্সফেরিন বাইন্ডিং প্রোটিন সেটা বাইন্ড টু ট্রান্সফেরিন অ্যান্ড গ্র্যাব এফি, তো আয়রনকে ধরে ট্রান্সফেরিন, মানে আয়রনকে ধরার জন্য যে ট্রান্সফেরিন প্রোটিনটা লাগে সেই ট্রান্সফেরিন বাইন্ডিং প্রোটিন। ল্যাক্টোফেরিন বাইন্ডিং প্রোটিন অ্যাকোয়ার আয়রন ফ্রম ল্যাক্টোফেরিন। ঠিক আছে, IgA প্রোটিয়েজ, দে ক্লিভেজেস IgA1 অ্যান্টিবডিজ ডিসরাপ্ট মিউকোসাল ইমিউনিটি, আর ইন্ডোটক্সিন LOS দ্যাট activate toll-like receptor and immunoinflammatory response, tissue damage। এগুলো হচ্ছে ভিরুলেন্স ফ্যাক্টর। এবারে আমরা চলে আসি ল্যাব ডায়াগনোসিসে। ল্যাব ডায়াগনোসিসে মেলদের ক্ষেত্রে বেস্ট হচ্ছে ইউরেথ্রাল ডিসচার্জ। ঠিক আছে, বেস্ট ইউরেথ্রাল ডিসচার্জ যদি নেগেটিভ হয় তাহলে আমরা যে ইউরেথ্রাল অ্যান্ড মিল্ক দ্য ইউরেথ্রাল, মানে মিল্ক দ্য ইউরেথ্রাল মানে জেনারেলি মানে একটু দোলে দেওয়া, ইউরেথ্রাল অ্যান্ড এক্সপ্রেস দ্য ডিসচার্জ, মানে মাইল্ড জেন্টেল পুশ, ইউরেথ্রাতে জেন্টেল পুশ করে এক্সপ্রেস দ্য ডিসচার্জটাকে বের করা। যদি সেটাও যদি নেগেটিভ হয় তাহলে আমরা করব পেরি ইউরেথ্রাল সোয়াব, বলছে টেক দ্য সোয়াব ফ্রম দ্য এরিয়া অ্যারাউন্ড দ্য ইউরেথ্রাল ওপেনিং, পেরি ইউরেথ্রাল সোয়াব বলে ওটাকে। ঠিক আছে, আমরা ড্যাক্রন বা রেয়নের সোয়াব ইউজ করব, কটনের সোয়াব আমরা ইউজ করি না, বলছে কারণ বলছে দে মে ইনহিবিট দ্য ব্যাকটেরিয়াল গ্রোথ, কটন অ্যাবজর্ব, কটন মানে H2 নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে নেবে, তো ব্যাকটেরিয়াল গ্রোথটা স্টপ হয়ে যেতে পারে। ঠিক আছে, এবারে ফিমেলদের ক্ষেত্রে এন্ডোসার্ভাইকাল সোয়াব ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্ডোসার্ভাইকাল সোয়াব নট এ হাই ভ্যাজাইনাল সোয়াব, বলছে ভ্যাজাইনাল সোয়াবে হেয়ার লেস পসিবিলিটি টু ফাইন্ড ইন গনোরি, ইনসাইড দ্য সার্ভিক গনোরিয়া ক্যান বি ফাউন্ড। এই যে দেখে নাও, যে ভ্যাজাইনাতে দেখো গনোরিয়া অতটা নেই, কিন্তু আমার সার্ভিক্সে কিন্তু প্রচুর গনোরি।
সার্ভিক্সে প্রচুর গনোরিয়া। তো এই যে ট্রান্সপোর্ট মিডিয়া, যেটা ট্রান্সপোর্ট মিডিয়া হিসেবে আমরা অ্যামিন ট্রান্সপোর্ট মিডিয়াম ইউজ করি, আর স্টুয়ার্ট মিডিয়াম ইউজ করি, যে স্টুয়ার্ট মিডিয়াম ইউজ করি আমরা, ঠিক আছে। এটা হচ্ছে স্টুয়ার্ট মিডিয়া, স্টুয়ার্ট ট্রান্সপোর্ট মিডিয়া আর অ্যামিন ট্রান্সপোর্ট মিডিয়া। গ্রাম স্টেন হিসেবে আমরা ইউজ করি গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই, both intracellularly and few extracellularly also, highly sensitive, specific and symptomatic males. গ্রাম স্টেন করি আমরা হাই গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই। তো এখানে ভুল লেখা আছে যে এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই হবে, ঠিক আছে, এটা গ্রাম পজিটিভ নয় কিন্তু। তো এখানে বলছে গ্রাম পজিটিভ নেগেটিভ ডিপ্লোকক্কাই, both intracellularly and few extracellularly also highly sensitive and specific for symptomatic males. In females 50% is sensitive. যাই হোক, গ্রাম শ্রেণীর পর আমরা কালচার করি। কালচারে আমরা দেখতে পাবো যে এন্ডোসার্ভাইকাল কালচার 80 to 90% সেন্সিটিভ। কালচার মিডিয়া হিসেবে আমরা সিলেক্টিভ মিডিয়া ইউজ করি, দ্যাট ইজ থায়ারমার্টিন মিডিয়াম। তো থায়ারমার্টিন মিডিয়াম আর আদার মিডিয়াম হিসেবে আমরা ইউজ করতে পারি মডিফাইড নিউ ইয়র্ক সিটি মিডিয়াম বা মার্টিন লুইস মিডিয়াম। তো সেখানে চ্যান্ট ভি, তো সি ফর কোলিস্টিন আছে, যেটা ইনহিবিট করবে গ্রাম নেগেটিভ এক্সেপ্ট ইন গনোরি, বাকি সব গ্রাম নেগেটিভকে ইনহিবিট করবে কোলিস্টিন। এইচ ফর হচ্ছে হিমোগ্লোবিন, যেটা গিভস হিমিন এফিআর এনএডি, কারণ এন গনোরি একটা ফাস্টিডিয়াস ব্যাকটেরিয়া, তো এর হিমোগ্লোবিন চাই। তারপর এন ফর হচ্ছে নিস্টাটিন, এটা একটা অ্যান্টিফাঙ্গাল। টি ফর হচ্ছে ট্রাইমিথোপ্রিম, আর ভি ফর হচ্ছে ভ্যানকোমাইসিন, ইনহিবিটস গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ঠিক আছে। আমরা চকলেট আকার ইউজ করতে পারি, ক্যান নট বি ইউজড। তো ইট কান্ট ইনহিবিট কমেন্সেল, অ্যালাউজ অল ব্যাকটেরিয়া টু গ্রো। তো গাটের সব ব্যাকটেরিয়া গ্রো করে যাবে, চকলেট আকার আমরা ইউজ করতে পারবো না, আমরা থায়ারমার্টিন মিডিয়ামই ইউজ করি আমরা, ঠিক আছে। তো আইডেন্টিফিকেশন গ্রাম স্ট্রেন মোটিলিটি। তো ক্যাটালিস পজিটিভ, অক্সিডেজ পজিটিভ, এটা তো হলো। আচ্ছা, ফার্মেন্ট অনলি গ্লুকোজ, নট মল্টোজ অ্যান্ড সুক্রোজ। মলিকুলার মেথড PCR can be done 16S and 23S rRNA gene, blood culture, synovial fluid culture, ঠিক আছে। মলিকুলার মেথড আমরা PCR ইউজ করি, আর আমরা ব্লাড কালচার আর সাইনোভিয়াল ফ্লুইড কালচার করতে পারি।